যাচ্ছেন কেন এটা একটু বলুন। নমস্কার সবাইকে, যত্ন কুলুঙ্কা ব্যাককুন্দরে জুজু। আজকে যারা মিডিয়া বন্ধুরা আছেন আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা হয়েছে গত রবিবার বা সোমবার এই সময় আমি বক্সনগরে গিয়েছিলাম। তো এখানে আমি 2 রাত্র মতন রয়েছি। তো ওই সময়ে হঠাৎ বাড়িতে পুলিশ গেছিল। তো পুলিশ যাওয়ার পরে তো বাড়ি থেকে ফোন গেছে যে পুলিশ আছে। তো আমি কইছি ঠিক আছে জিগাও কিতাব পেপার। তো এখানে কইল যে এখানে বলে শরীর সার ভরে আছে। তো আমি বলছি ঠিক আছে, শরীর যদি জৈব সার হইলে আপনারা বিএলডাব্লিউ অফিসে ফোন করেন, বিএলডাব্লিউ আসেন। তো আমি নাম্বারটা দিয়েছি, তখন তারা ফোন করেছেন বিএলডাব্লিউ। তখন বলেছেন না, এটা ফ্রি সার, কৃষকের জন্য যারা বাগান করে তাদের জন্য সরকার ফ্রি দিছে। ওই সারগুলা আমরা সবাইরা দিয়ে দিছি। তখন আর তারা আইয়া পড়ছে। তো ওই বিষয়টা নিয়ে বিভিন্ন বিজেপিরা আন্দোলন বা বিভিন্ন এটা করতেছে। তো আমার দেখেন, এখানে আমি একলা নিছি না, এখানে যেহেতু ফ্রি গুটামে আছে, তো সবাইরে জানাই দিছে। জানাইয়া দেওয়ার পরে তখন আমিও আইছি। আমি মিশা কথা কইতাম না। ওই দিনও আমি ব্যক্তিগত লাইফে আমি কইছি আইয়া তো ওই বাগানে যদি দেওয়া যায়, আমারও যেহেতু বাগান আছে, রাবার বাগান, সুপারি বাগান কম বেশ আছে, তো আমিও নিয়ে নিছি। তো এই হচ্ছে বিষয়টা নিয়ে জলগুলা কইরা রাজনীতি করতে চাইছে। তো আমার মনে হয় যে বিজেপি, ওই সময় বিজেপি আসলাম আমি, আমার দুই পাশে দুজন আছে, আরও অনেকে আছে, তারা ওই সময় অন্য দলে। এখানে কোনো বিজেপি, মমতা, সিপিএম এরকম কিছু না। যারা যারা বাগান করছে তারা কিন্তু জানাই দিছে যে লইয়া যাও, যা যতটুকু লাগে। তো এই হিসাবে আমরা নিছি। তো এরপরে এখন দেখেন, ত্রিপুরা মোতাতে আমি যখন আইলাম, ব্যক্তিগত আক্রমণ। ওই দিনে গত মন কি বাতের অনুষ্ঠানে আপনারা দেখেছেন, মায়াবতী চাকমা মহিলা মোর্চা মন্ডল সভাপতি, সভানেত্রী, উনিও মোতাতে আইসেন। উনার বাড়িতে স্লোগান এত অশালীন ভাষা দিয়া, তারপরে আমার বাড়িতে পর্যন্ত স্লোগান, আমার বাড়িতে ব্যক্তিগত আক্রমণ। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভালো না। রাজনীতির জায়গা, সম্পর্ক জায়গা। তো যে সমস্ত তারা এইরকম করতেছে, তো এটা আমি খুব নিন্দা জানাই। তো এখন আমার চাকমা ভাষাতে আমি কই, বাপে মা বলক যিগুণ আগ, তুমি এটা চিন্তা করিস যে গোদার দুর্গাছড়া পঞ্চায়েতের মানুষ, চাকমা, বাঙালি, বুন্দা, যতজন বর্মা আছে, তারা নিজে ব্যাক কোনার দিয়ে বাক করি এসে ঘরে ঘরে নিজে ইয়ন, তাই হোক মুই সময়ত দিন বারং স্টক রই বাগান তো আগে হওয়ার ব্যাক কোনে হওয়ার কথা সবাই দুর্গাছড়া পঞ্চায়েতের মানুষ সবাই জানে, দুর্গাছড়া পাড়াবাজি সবাই জানে। তারা পর্যন্ত কইতেছে আমরা তো নিয়ে আইছি, ইটালিয়া কি অত ইয়া, ফ্রিতে যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, গুদাম বলে খালি করা লাগবে, আরও নতুন মাল ঢুকাইতো। যাই হোক, যার যতটুকু পরিমাণ দিছে, তারপরে ইটালিয়া মানে এমন ব্যক্তিগত আক্রমণ, এগুলা ঠিক না। তো যার ফলে আমি সবার কাছে অনুরোধ রাখবো, বাপে মাওলা ব্যাকুনে তুমি অনুরোধ রাখি, তুমি নিজে চিন্তা করি সেইও এই ঘটনান শতটুক সত্য শতটুক মিথ্যা। যে জায়গাত মই সুর নকৰো, চুরি মাল যদি হইলে দেখাওক না, কোন অফিস থেকে লই আইছে, কোন থালা ভাঙিয়া লই আইছে। আরে সরকার যেহেতু দিছে সবকা সাথ সবকা বিকাশ, ফ্রিতে যেহেতু দিয়া দিছে স্যার, তো এই বিষয়ে নিয়ে নিছি। আমি অস্বীকার করতেছি না, দিছে যেহেতু আমি নিছি। বেলা বলিও জিগাইছি বাগানে হইব নি, হইব তো দেওয়া যাবে, একটু পরিমাণ বেশি লাগবো। আরো অনেকজনে কৃষকরা জিগাইছে বলে নেওয়া যাবে, দেওয়া যাইব। তো এইটা লইয়া যে তারা যে সুর করতেছে, তাহলে কোন অফিস থেকে লইয়া গেছি, কার বাড়িতে লইয়া গেছি, প্রমাণ দোক না। প্রমাণ যদি দিতে পারে না বলে চুরি করে অমুক বাড়িতে লইয়া গেছে, আমি রাজনীতি ছাইরা দিমু, সোজা কথা। তো এটা লইয়া ব্যক্তিগত আক্রমণ। আজকে মহারাজা যেদিন আমার বাড়িতে আইছে, রান্দাবাড়ি করার লাগে পর্যন্ত মানুষের ধমকি হুমকি দেওয়া হয়েছে যে তার বাড়ির কি লাগে রান্দাবাড়া করা। আর একটা সমাজ লইয়া রয়েছি আমরা এখানে। শুধু কি ত্রিপুরা মতো পাতি, শুধু কি চাকমা হইলে কি বিজেপি করতে হইব, চাকমা হইলে কি সিপিএম করতে হইব, এমন কথা নেই। ত্রিপুরা মতো পাতি করলে কি অপরাধ নেই? আমার এটা হচ্ছে মনের একটা দুঃখ। তাইলে আজকে সংবিধান আছে, যার যে পাতি মনে চাই এই পাতি করবো। আমার মনে চাই যে আমি ত্রিপুরা মহারাজার পাতি করবো, আমি মহারাজার পাতি করতেছি। আজকে ওই দিনও দেখছেন
মন কি বাতের দিনে মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী আসলো এই মায়াবতী চাকমা তীব্রতা ওনার বাড়িতে পর্যন্ত আপনারা ওই দিনও তো আসলেন দেখলেন। আমি একটা চা খাইতাম গেছি, যাওয়ার পরে ওইখানে ছায়া রয়েছে লীলা। এই সমস্ত বিষয় ব্যক্তিগত আক্রমণ এগুলা ভালো না। রাজনীতি আছে খাল নাই, কিন্তু সম্পর্ক চিরজীবন। রাজনীতি যেমন বড় বড় মন্ত্রী মিনিস্টারকে আমরা ত্রিপুরা মোচাদ আইসি বলে দিকে তো আমরা অপরাধ করছি নি। তো এই বিষয়টা লইয়া আমি অনুরোধ করব সামনুবাসীদের কাছে, আপনারা বিচার বিবেচনা করুন এই বিষয়টা। অনেক এই জন্য যতই তারা জলগুলা করতে করুক, দিন 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 মানুষ বিজেপি সারা ত্রিপুরা মধ্যে জয়েন করতেছে। আজকেও আরো জয়েনিং হইব, ডেইলি জয়েনিং চলতেছে। তো আজকে মহলাল চাকমা যদি এত অপরাধ যদি হইতো, আজকে মানুষ অ্যাকসেপ্ট করলো না। আজকে সত্য কথা, জয়েনিং সব জায়গাতে রেডি, সবাই মানুষ এখন ত্রিপুরা মতাতে সামিল হইতে আছে। এখানে একটা কোয়েকশন, যেটা সাররা আপনার বাড়িতে গত কয়েকদিন আগে দরাজান পড়ছে, এটি কি আপনি বিজেপি থাকাকালীন কৃষক যারা তাদের বেনিফিসের জন্য আপনি নিয়েছিলেন না পার্সোনাল আপনি নিয়েছিলেন? না, এটা এ সময় আমরা বিজেপি আসলাম, যেটা আছে তো এটা প্রায় 6-7 মাস হইব। আমি তো কালকে ত্রিপুরা মধ্যে আইছি কইতে গেলে এখন 1 মাস 1.5 মাস। তো যেহেতু সবাই এখানে বাগান করছে, তো আমারও কইছে লইয়া যাও নিছি। আমি এটা অসিয়ার আমি করতাম না, আমি সত্য কথা, আমি মিশা কোথায় না নিছি। দিছে যখন আমি নিছি বিজেপি, হয়তো যেমন তারা ওই সময় আসলো, তারাও এক লগে নিছি। ওইখানে দাদা আসলো, ওই তারাও আসলো, সব পঞ্চায়েতের লোক গিয়ে এখানে নেওয়া হয়েছে। যার যদুর লাগে বিয়াল্লা বলে কইতে কয়, আচ্ছা যার যদুর লাগে লইয়া যাও গুদাম, এটা আরো মাল দ্রব্য, এটি জৈব সার, কোনো এটা সুপার ফসফেট ইউরিয়া পটাশ না, এটা জৈব সার, ওই গোবর দিয়া যে বানাই এটা। তো এটা সবাই ব্যবহার করে না ক্ষেত জমিনে, তো এই লাগে দিশা ভাগ করে নিছি। এই হচ্ছে বিষয়টা আর কি। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া থ্রুতে 58 ব্যাগ পাওয়া গেছে বলে অভিযোগ করেছে। তো এখানেও স্টেটমেন্ট আরেকজনে বলে 15 না 20 বস্তা, আর একদিকে 58 বস্তা এরকম। না, এরকম বিষয় না, 10-12 বস্তা হইতে পারে, কিন্তু এটা কিন্তু দেখেন একটা বস্তার মধ্যে শুধু শুধু প্যাকেট থাকে। হ্যাঁ, এটা তো আমি আর একটা বস্তা আগে আমি খুললা দেখছিলাম। তো একটা বস্তার মধ্যে শুধু শুধু 5 কেজি 6 কেজি বা এইভাবে 10 কেজি করে এইভাবে একটা প্যাকেট, কিন্তু কোন বস্তাতে কত হয়েছে থাকে এটা তো আমি খুললা দেখছি না। তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো শুধু শুধু তারা 58 বস্তা অমুক বস্তা সাজাইতেছে, এই হচ্ছে বিষয়টা আর কি। তো এটা তো আমার মনে হয় ষড়যন্ত্র হইতে পারে। হ্যাঁ, এটা তো কোনো আমি চুরি করে নিছি না। তাহলে দুনিয়ার পঞ্চায়েতের মানুষ সবাইকে চুরি করে নিয়েছি, তাহলে কই থেকে আইছে এই মালটা, কার বাড়ির থেকে আইছে হোক না, প্রমাণ হোক না, জিগাই দেখেন না। এখানে তারাও তো আছে, তারাও তো লইয়া এক লগে নিছি এই দিনে গাড়ি লইয়া, যার যুদ্ধ লাগে মুন্ডা দিয়ে নিছে, মুন্ডা আসলো চা বাগানে, তারাও লইয়া গেছে। যারা বাঙালি কৃষক করে তারাও লইয়া গেছে, ট্রাইবেল বাঙালি সবাই লইয়া গেছে। তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো যার জন্য আমি অনুরোধ করবো, এই সমস্ত বিষয়ে রাজনীতি করাটা আমার মনে হয় ঠিক না। রাজনীতি মাঝে ময়দানে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ হলো এটা কিন্তু ঠিক না। যোন দিন আপনার বাড়িতে পুলিশ প্রশাসনরা গেছে তখন আপনি বাড়ি ছিল না? না, আমি বাড়িতে ছিলাম না। পুলিশ গেছিল, আমি গেছি সোমবারে। তো পরে 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 একদিন পরে তারা পুলিশ গেছে, আমি বাড়িতে না। আমি আমার পরিবার যেহেতু বসলি হয়েছে বক্সনগরে আমি গেছি পরিবারের লই, আমি বাড়িতে আসলাম না। তো এটাও কিন্তু যে আমার বাড়িতে না, এটা আরেকজনের বাড়িতে রাখা হয়েছিল। তো একজনের বাড়িতে পুলিশ প্রশাসন যদি যাইতে হইলে এটা একটা গাইডলাইন আছে যে ডিস্ট্রিক্ট পুলিশ অফিসারের পারমিশন নিয়ে যাইতে হয়। আপনি তখন বাড়িতে ছিল না? না না, আমি বাড়িতে ছিলাম না। তো এটা তো অ্যাকচুয়ালি তো এভাবে কোনো একজনের বাড়ি বা একটা তল্লাশি করতে একটা তারার বোধহয় আইনে পারমিশন লাগে মনে হয়, এটা তারার বিষয়। তো আমি তো বাড়িতেও ছিলাম না, শুধু বোমার পোলাটা আসলো, তো ওই সময়ে তারা গেছে আর কি। আপনি কি মনে হয় ওই অভিযোগ কারণে এই ঘটনাটা ঘটছে? কি বলবেন এই বিষয় নিয়ে? যতই তারা মিশা ষড়যন্ত্র করো, আমি একটাই পরিষ্কার কই, এখানে যতই তারা এরকম ব্যবহার করবে ততই আরো ত্রিপুরা মোতাতে সামিল হইব দিন। এখানে ত্রিপুরা মোতা একদম অলরেডি জিতছে, শুধু সময়ের অপেক্ষা।
আপনারা দেখেছেন ডেইলি 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 জয়নিং, তাহলে আজকে মৌলাল চাকমা যদি অন্যায় অন্যায় করলে তাহলে আজকে মানুষ কেন সাপোর্ট করতেছে? এটা তো আপনারা দেখছেন সব সময় জয়নিং চলতেছে। তো এই হচ্ছে বিষয়টা। আপনার দুনো পাশে বসে আছেন ওরা কারা? এরাও তো সার দিছে ওই দিনে। আপনার বাড়িও আছে স্যার কি? আমার বাড়ি তো আছে, আমার বাড়িতে 5 বস্তা আছে। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি গেজাসর। আচ্ছা, কয় ব্যাগ আছে আপনার? 5 ব্যাগ আছে, 5 ব্যাগের মধ্যে এটার মধ্যে ছোট প্যাকেট। হুম। এখানে 5 বস্তার মধ্যে কমসে কম 20-25 প্যাকেট হইতে পারে। তখন আপনারা একসাথে নিয়েছিলেন? একসাথে নিছিলাম, তাই নিয়ে আসলো, আমি আসলাম, আমার বড় ভাই আসলো। রেকর্ডও থাকবো অফিসে ডিপার্টমেন্ট থেকে আপনারা নিছেন? চুরি করে নিছে না সত্যভাবে নিছে এটা তো না record এখানে থাকবো। তো বিএলডব্লিউ আসলো, প্রিয়দর্শী স্যার, রেজিস্টারে তো তাই নিয়ে দিয়ে দিছি। রেজিস্টারে তো আপনারা রেকর্ড থাকবো তো, যেটা এটা নিয়ে তদন্তর জন্য বলছে ওরা। এটা তো অফিসের ব্যাপার, অফিসের একত রাখতে রাখনা এটা তো তাদের ব্যাপার। কারণ আমরা তো কৃষক, বাদ দিছে আমরা নিছি, হ্যাঁ দরজা খুলছে লইয়া যাও, হ্যাঁ সবাই সব মানুষ জমছে, একটা মানে মিছিলের মতো মানুষ গেছে, মানুষ কারণ দেখা দায় হয়েছে, সব গ্রামের লোক পঞ্চায়েতের লোক গেছে, সব দিকে গেছে গিয়া যার জন্য দেওয়াইতেছে নিতেছে। তো তাদের কাছে অবশ্যই হিসাব থাকবো বা ধরো না কোনো একটা রেকর্ড থাকতে পারে। এটা তো আমরা কি কেমনে কইমু যে এখানে রেকর্ড আসেনি না, এটা তারা জানে। আপনার বাড়িতে তল্লাশি চলাইছে না ওরা? না চালাইছেন না। আর কাকা আপনিও নিছেন? হ্যাঁ, কয় ব্যাগ নিয়েছিলেন আপনি? আমি নিচে 3 ব্যাগ 4 ব্যাগ। 4 ব্যাগ একসাথে নিয়েছিলেন তখন আপনারা? কোন ডিপার্টমেন্ট থেকে নিয়েছিল তখন? এই তো বাক্সরা থেকে। বাক্সরা। আপনারা কি কৃষক? সব কিছু। কোন এলাকার বাসী আপনি? গেজাসর। গেজাসর। ঠিক আছে, ওইগুলো তো